পশুর গলায় ছুরি চালাবার আগে সকালবেলা থেকে আওয়াজ তোলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর আওয়াজ তোলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা বলে আগে পশুর গলায় ছুরি চালাবে। এই কথা উচ্চারণ না করে, আমার প্রশংসা না করে, আমার বড়ত্বের স্বীকৃতি না দিয়ে, আর ইন্না সালাতি, আমার সকল ইবাদত, নামাজ, আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব হচ্ছে একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। শ্রেষ্ঠত্বের আওয়াজ তোলা, বড়ত্বের আওয়াজ তোলা, নিজের অন্তরকে সম্পূর্ণরূপে শিরক মুক্ত করে ফেলা, তাওহীদের নূর দিয়ে নিজের অন্তরকে ভরপুর করে ফেলা। এই জন্য ফজর নামাজের পর থেকেই বলা হয়েছে তোমরা কি করো? এই আওয়াজ তোলো। সে আওয়াজ হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে তাকবীর শিখিয়েছেন। তোমরা আওয়াজ তোলো। পৃথিবীর আনাচে কানাচে, প্রতিটি পথ প্রান্তরে আজকে সকাল হবে, সূর্যোদয় হবে, একটি বাক্য দিয়ে, একটি আওয়াজ দিয়ে। সে বাক্য হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে মহান, সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ। আমার অন্তরে আল্লাহ ছাড়া আর কারো কোনো বড়ত্বের কোনো স্থান নেই। সর্বশেষ হলো ওয়ালিল্লাহিল হামদ। এই পৃথিবীর কোনো মানুষের জন্য, কোনো ব্যক্তির জন্য প্রশংসা বলতে কিছু নেই। প্রশংসা হলো একমাত্র কার? আল্লাহ। এই আওয়াজ তুলে তোমরা অন্তরকে শিরক মুক্ত করো, তাওহীদের নূর দিয়ে তোমরা অন্তরকে ভরপুর করো। এরপরে আমার ঘর, মসজিদে, ঈদগাহে তোমরা আসো। আজকে যদিও একটি আনন্দ ঘন দিন, এই আনন্দ আমাদের জন্য যদিও ঈদ শব্দ বলা হয়েছে, কিন্তু আমাদের এমনি এক বিষাদময় মুহূর্তে আনন্দ এসেছে যখন গোটা বাংলাদেশকে ঘিরে এক বিষাদময় অবস্থা নেমে এসেছে। প্রতিটি মুহূর্তই যেন একটি মৃত্যু সংবাদের জন্য আমরা অপেক্ষা করছি। এক একটি মৃত্যু সংবাদ মোবাইলে যখন আওয়াজ বেজে উঠে, মনে হয় যেন আরেকটি মৃত্যু সংবাদের আওয়াজ আমাদের কানে আসছে। বলা যায় একটি মৃত্যুর মহামিছিল শুরু হয়েছে বাংলাদেশে। তাই ঈদের আনন্দ আজকে অনেকটা আমাদের কাছে বিবর্ণ। তাই আল্লাহ তাআলার কাছে প্রথমেই আহ্বান জানাতে চাই, আই মনিব,
তুমি আমাদেরকে মেহেরবানি করে রহম করো, তুমি আমাদেরকে দয়া করো। আর প্রতিদিন আমরা যাদেরকে বিদায় দিচ্ছি, কত আপনজন, আয় আল্লাহ তুমি তাদের সবাইকে জান্নাতবাসী বানিয়ে দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জ্ঞাপন করছি। ভাঙ্গা ভাঙ্গা মন নিয়েও আপনাদের সবাইকে বলছি আহলান সাহলান, পবিত্র ঈদ উল আজহা, স্বাগতম স্বাগতম হে পবিত্র ঈদ উল আজহা। সময় যেহেতু নির্ধারিত, অল্প সময়ের ভেতরে আমি কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকেই একটু তিলাওয়াত করে এরপরে আলোচনা শুরু করতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين. وقال إني ذاهب إلى ربي سيهدين. ربي هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. صدق الله العظيم. সূরা সাফফাত 100 নম্বর আয়াত এবং তার পরবর্তী কয়েকখানা আয়াত পাঠ করেছি। আমি আপনাদের সামনে এই কথা আলোচনা করার প্রয়াস পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কয়জন মহান পয়গাম্বর যাদের কথা সবচেয়ে বেশি বেশি আলোচনা করেছেন কুরআনুল কারীমে, তাদের মধ্যে অন্যতম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের নামটা নিয়েই তো আমাদের আজকে কাজ শুরু করা উচিত, কি বলেন, ঠিক কিনা? আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. 4000 বছর আগের কথা আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মহান ব্যক্তি, এমন এক মহান পরিবার
যাদের স্মৃতিচারণ করার অনন্য ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, পৃথিবীতে যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত মানবতা যেন এই মানুষগুলোর নাম না ভুলে যায়, এই মানুষগুলোর কথা যেন না ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে চিরস্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তাআলা এদেরকে নামাজের অংশে পরিণত করে দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? দুনিয়াতে মানুষ নিজের নামকে অমর করার জন্য কত আয়োজন, কোটি কোটি টাকা মানুষ খরচ করে, কোটি কোটি টাকা ব্যয় করে নিজের প্রিয়জনের নাম স্মরণীয় করার জন্য কত টাকা মানুষের উপর জুলুম করে। যদি আজকে তাজমহলের কথা বলি, 20,000 শ্রমিক 22 বছর পর্যন্ত একটানা পরিশ্রম করে তাজমহল গড়েছেন। ভারতবর্ষের জন্য এটা গোটা পৃথিবীতে আয়ের উৎস হয়েছে, কিন্তু মানবতার কোনো কল্যাণের মধ্যে নেই। কি বলেন, ঠিক কিনা? জনগণের সম্পদ তারা অপচয় করেছে। এই তাজমহল না গড়ে যদি এরা যদি সত্যিকার অর্থে সেদিন যদি তারা দাওয়াতের কাজ অব্যাহত রাখত, মানুষকে মানবতার কথা বলতো, মানবতাকে মানবতার অধিকারের কথা বলতো, সাম্য এবং ইনসাফের কথা বলতো, তাহলে গোটা ভারতবর্ষের চিত্র আজকে এমন থাকার কথা না। ব্যতিক্রম দিয়ে একজন শাসক বাদ দিয়ে বাকিরা সবাই ভোগ বিলাসের গোলামি করেছে, আর হাজার হাজার কোটি টাকা ব্যয় করে স্মৃতির মিনার তারা তৈরি করেছে। মানুষ স্মরণ করে এইসব দেখে, কিন্তু এই সব স্মরণে মানুষের আল্লাহ তাআলার প্রতি কোনো স্মরণ সেখানে গেলে আসে না। কি বলেন, ঠিক কিনা? গোটা ভারত থেকে যদি তাজমহলকে তুলে ফেলা হয়, ভারতবর্ষকে চেনার মতো আর কিছুই থাকবে না পৃথিবীতে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু সেদিন যদি শাসকরা তারা তাদের এই ভুল বুঝতে পারত যে তাজমহল দিয়ে মানবতার কোনো কল্যাণ হবে না, তাজমহলের জায়গায় যদি আল আজহারের মতো বা তার চাইতে আরো দামি দামি বিশ্ববিদ্যালয় তৈরি করে দেয়া হতো, তাহলে হাজার হাজার জ্ঞানী পণ্ডিত বিজ্ঞানী সেখান থেকে বের হয়ে যেত। কি বলেন, ঠিক কিনা? সেখান থেকে যদি ইসলামী বিভাগ তৈরি করে রাখা হতো, তাহলে হাজার হাজার ইসলামী স্কলার এই মহাদেশে তৈরি হয়ে যেত। আমি গতকাল রাত্রে বেদনা বিধুর মন নিয়ে ভাবলাম, আজকে বাংলাদেশের এত করুণ অবস্থা, একজন ইসলামী স্কলারকে আমরা বড় মাপের স্কলার দেখতে পাই না, যারা পৃথিবীতে সবাই যাদেরকে এক নামে চেনে, এমন করে ইসলামী স্কলার এখানে এখন আর পয়দা হয় না, যাদেরকে দেখে দেখে আমরা শিখবো, জানবো। আমাদেরকে বিদেশি লেখকদের উপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছি আমরা। আমি আপনাদের সবাইকে এই বিষয়গুলোর প্রতি সূক্ষ্ম দৃষ্টি দেওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা ওই স্মৃতির মিনার না বানিয়ে, ওই তাজমহল না বানিয়ে
আল্লাহ তাআলা চাইলেন এমন এক ইতিহাস তিনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেবেন যে ইতিহাস 4000 বছর আগে সংঘটিত হয়েছিল ইরাকের মাটিতে। একজন মাত্র মানুষ দাঁড়িয়ে গেলেন গোটা নমরুদি ব্যবস্থার বিরুদ্ধে, যে তোমরা যা করছো সব কিছু ভুল পথে তোমরা আছো, এই পথ তোমরা পরিত্যাগ করো। ঘর থেকেই তিনি দাওয়া কাজ শুরু করলেন, পিতাকে দাওয়াত দিলেন, ঘর থেকেই বিরোধিতা শুরু হলো। এই তাওহীদের দাওয়াত, এই রিসালাতের দাওয়াত, এই আখিরাতের দাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামের দাওয়াত এমন এক দাওয়াত যে দাওয়াতের প্রতিক্রিয়া সর্বপ্রথম ঘর থেকেই শুরু হয়। ঘর আপনার প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, কারণ এই দাওয়াতের কাজ যারা করে তারা বংশ পরম্পরায় ত্যাগের ইতিহাস শিখে যায়। এরা ভোগের সুযোগ তারা পায় না, নিজের সহায় সম্পদ থেকে বঞ্চিত হয়ে যায়। কখনো কখনো বংশ পরম্পরায় দারিদ্রতাকে বরণ করে নিতে হয়। আর এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, আমার ইব্রাহিম যখন আওয়াজ তুলল, নমরুদের সভাসদ সিদ্ধান্ত গ্রহণ করলো তাকে আগুনে ফেলে দাও, জেলখানায় ঢুকিয়ে রাখা হলো, টোপ দেয়া হলো, আপোষের প্রস্তাব করা হলো। কিন্তু ঈমানদাররা শুধু একটা ব্যাপারে আপোষ করতে পারে, সে আপোষ হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত ছাড়া ঈমানদারদের সাথে আর কোনো কিছু নিয়ে বেচা কিনা চলবে না। যেদিন ঈমানদাররা এই বেচা কেনার উপরে আল্লাহর সাথে শপথ বাক্য গ্রহণ করবে, সেদিনই আশা করা যায় ঈমানদাররা জান্নাতের পথে তারা রওনা শুরু করলো। যেদিন তারা তাদের জীবন দেয়ার, আল্লাহর পথে নিজকে উৎসর্গ করার, মানবতার জন্য নিজের জীবনকে উৎসর্গ করার অঙ্গীকার না করবে, ততদিন পর্যন্ত পশুর গলায় ছুরি চালানো মানে এটা একটা অবিচার ছাড়া আর কিছু হতে পারে না। কারণ পশুর গলায় ছুরি চালিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কিন্তু পশুর গলায় ছুরি চালাননি। নিজের স্নেহের 86 বছরের দোয়ার ফসল ইসমাইলের গলায় তিনি ছুরি চালিয়েছিলেন। যদি সত্যিকার অর্থে ওহীর মাধ্যমে যদি সেদিন এই সিদ্ধান্ত আসতো, তাহলে ইব্রাহিমকে সেদিন জবাই করে ফেলা হতো। কিন্তু সিদ্ধান্ত এসেছে স্বপ্নের মাধ্যমে। এই কোন মুফাসসির বলেন, স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই স্বপ্ন দেখানো হলো, আল্লাহ তাআলা তখন বললেন, জান্নাতের এই দুম্বাকে নিয়ে যাও, ইসমাইলকে সরিয়ে দাও, দুম্বাকে কোরবানি করো। সেখান থেকে এই কোরবানির ইতিহাস শুরু হলো। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দরভাবে সেই ইতিহাস তুলে ধরলেন, আজকে বলার সুযোগ নেই। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও আমার ইব্রাহিম,
আমি তো তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, তুমি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আমার জন্য পিতামাতা ছেড়েছ, আমার জন্য নিজের স্বদেশ ছেড়েছ, আমার জন্য জেলখানায় গিয়েছ, আমার জন্য তুমি আগুনে পড়তে রাজি হয়েছ, আমার জন্য ওই ফিলিস্তিন জর্দান ইরাক পথে পথে ঘুরে ঘুরে বেরিয়ে দাওয়াতের কাজ করেছ। ওগো আমার ইব্রাহিম, সর্বশেষ আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় তুমি কোরবানি করে দাও। ইতিহাস আপনাদের জানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা দুনিয়ার মানবতাকে এ কথা আমি জানিয়ে দিচ্ছি, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা এমনি ভাবে যারা আমার জন্য কুরবানি করবে, আমার জন্য জীবনের উৎসর্গ করবে, আমার জন্য মালের উৎসর্গ করবে, আমার জন্য স্যাক্রিফাইস করবে, আমি শুধু ইব্রাহিমকে না, কিয়ামত পর্যন্ত আমার এই সৎকর্মশীল বান্দাদের জন্য এইভাবে তাদেরকে আমি পুরস্কৃত করতেই থাকব। এখানে আমাদের নামও বলা হয়েছে। আমরাও যদি ত্যাগের উদাহরণ পেশ করতে পারি, আমরা যদি কুরবানির উদাহরণ পেশ করতে পারি আল্লাহর জন্য, নিজের খায়সাতকে, নিজের কামনা বাসনাকে পরাজিত করে আল্লাহর ইচ্ছাকে যদি নিজের জীবনের উপর যদি আমরা বিজয়ী করতে পারি, আমাদের সন্তান, পরিবার, পরিজন, তাদেরকে স্নেহ মাখা আদর দিয়ে যদি তাদেরকে আমরা আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে যদি আল্লাহর জন্য তৈরি করে রেখে যেতে পারি, ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে ইসমাইল আলাইহিস সালামকে রেখে গিয়েছিলেন, এমন সন্তান যদি আমরা রেখে যেতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক, আমাদের জীবন ধন্য। আমি আপনাদেরকে আজকে প্রথম শিক্ষাই বলতে চাই, আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ, তুমি আমাদের সন্তানগুলোকে ওই কার্ল মার্কসের অনুসারী বানিও না, ওই লেনিনের অনুসারী বানিও না, জর্জ ওয়াশিংটনের অনুসারী বানিও না, ওদেরকে ভোগের গোলাম বানিও না, ওদেরকে পেটের গোলাম বানিও না, ওদেরকে তোমার গোলাম বানাও, ওদেরকে তোমার গোলাম বানাও। আমাদের সন্তানগুলোকে তোমার জন্য আমরা ওয়াকফ করে দিচ্ছি। সন্তানগুলোকে যেমনি ভাবে 4,000 বছর আগে সন্তানকে কোরবানি করে দিয়েছিলেন হযরতে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। চাই হোক ছেলে, চাই হোক মেয়ে, মেয়েরা হবে হাজেরার মতো, আম্মা জান হাজেরার মতো হবে আমাদের কন্যারা। হে আমার কন্যারা, হে আমার মায়েরা, বোনেরা, আমার মাইকের আওয়াজ যতটুকু যায়, আজকে আম্মা জান হাজেরার মতো কুরবানির শিক্ষা গ্রহণ করুন। আমার সন্তানরা, তোমরা আজকে কয়দিন যাবৎ গরু কিনছো আমি দেখছি, আমার চোখ দেখে দেখে অশ্রু সজল হয়ে যায়। সুন্দর সুন্দর গরুর গলায় ছুরি লাগাবার আগে তুমি তোমার গলায় ছুরি লাগাবার সিদ্ধান্ত নাও। তুমি যদি তোমার গলায় ছুরি চালাবার সিদ্ধান্ত নিতে না পারো, তাহলে পশুর গলায় ছুরি চালাবার কোনো নৈতিক অধিকার তোমাদের থাকতে পারে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, পশুর গলায় ছুরি চালাবার আগে সকাল বেলা থেকে আওয়াজ তোলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর আওয়াজ তোলো,
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা বলে আগে পশুর গলায় ছুরি চালাবে। এই কথা উচ্চারণ না করে, আমার প্রশংসা না করে, আমার বড়ত্বের স্বীকৃতি না দিয়ে, আর ইন্না সালাতি, আমার সকল ইবাদত, নামাজ, আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব হচ্ছে একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই অঙ্গীকার নিয়েই তারপরে ছুরি চালাবার অধিকার আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। যদি আপনি অঙ্গীকার, যদি আপনি অনুধাবন করতে ব্যর্থ হন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, তোমাদের গোশত আমি চাই না, তোমাদের রক্ত আমার কাছে পৌঁছায় না, কিন্তু তোমাদের অন্তরের পরিবর্তনটা আমি দেখতে চাই। যখন পশুর গলায় ছুরি চালাও, তখন তোমার অন্তরের কি অবস্থা তা আমি দেখতে চাই। আমার চোখের সামনে এখনো জল জল করে ভাসে এমন এমন মুরব্বীদের সাথে আমি এই মসজিদে থেকে কুরবানি করেছি। যখন তিনি পশুর গলায় ছুরি চালাবার জন্য আমাকে বলতেন, তুমি পশুর গলায় আমার গরুটা জবাই করে দিও, আর তিনি অঝরে কান্না শুরু করে দিতেন। তিনি কান্নায় বেহুশ হয়ে পড়ে যেতেন, আর চোখের গন্ধ বেয়ে বেয়ে চোখের পানি পড়ত। হাত তুলে তিনি অব্যক্ত কথাগুলো মনিবের কাছে বলতেন, এ তো পশু জবাই করছি না আমরা, এ গরু জবাই করছি না আমরা। যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে তো আমার পিতামাতা, আমায় বড় সন্তান হিসেবে আমাকেই জবাই করা লাগতো। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বড় মেহেরবানি করেছেন। ইসমাইল যদি সেদিন জবাই হয়ে যেত, তাহলে আমাদেরকে জবাই করা হতো প্রতি বছর। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা মেহেরবানি করে সেদিন দুম্বা পাঠিয়ে আমাদেরকে রক্ষা করলেন। আল্লাহ পাক বললেন, যাও, আমি ও ফাদাইনাহু বিযিবহিন আযীম, ইব্রাহিম আমি তোমাকে শুধু পরীক্ষা করতে চেয়েছিলাম, আর সে পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গিয়েছ। আমি কোনো পশুর গোশত চাই না, আমার কাছে রক্ত পৌঁছায় না, গোশত তোমরা ভাগাভাগি করে নিয়ে যাও। তোমাদের অন্তরের কতটুকু পরিবর্তন হলো সেটাই আমি দেখতে চাই। আজকে তোমরা তোমাদের প্রিয় জিনিসকে আমার জন্য উৎসর্গ করেছো কিনা। এই জন্য আল্লাহ তাআলা শুধু এটাই বললেন না, বললেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। ও আমার ইব্রাহিম, এমন এক অমর ত্যাগের ইতিহাস তুমি তৈরি করলে, এমন এক অমর ইতিহাস তুমি রচনা করলে। যাও যাও, শুধু তোমার না, তোমার পর থেকে কিয়ামত পর্যন্ত যত তাওহীদের ঘোষণাকারী আসবে, সবার জন্য আমি এটা স্মৃতির একটা মিনার বানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তোমার স্মৃতিকে স্মরণ করে গোটা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ও আমার ভাইরা, কাবার দরজা মনে হয় যেন বন্ধ হয়ে গিয়েছে। স্বল্প সংখ্যক কাবার মানুষ হজ করছে। আজকে অন্তর ভাঙ্গা মন নিয়ে মনিবের কাছে বলতে চাই, গো মনিব, তোমার কাবার দরজা গোটা দুনিয়ার মুসলমানদের জন্য তুমি উন্মুক্ত করে দাও। ও আল্লাহ, তুমি তো জানো, মনে হয় যেন মৃত্যুর পরোয়ানা আমাদের গলায় ঝুলছে। কখন যেন আমরা ঝুলে পড়বো, ঢলে পড়বো জানি না। প্রতিদিন একটা দুইটা মৃত্যুর সংবাদ আমাদের কাছে চলে আসছে। আমরা ভেঙে পড়েছি গো মনিব। আজকে ইব্রাহিম আলাইহিস সালাম, তার পরিবার পরিজন, তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার পরিবার পরিজন তাদের দোহাই দিয়ে তোমাকে বলছি, ও আমাদের মুনিব, এই বিপদ এই মুসিবত 1422 হিজরির জুলহিজ্জা মাসের আজকের 10 তারিখে তোমার কাছে দোয়া করি, তুমি আমাদের থেকে এই করোনা নামক মহা বিপদ তুমি আমাদের থেকে তুলে নাও। আয় আল্লাহ, আমাদেরকে তুমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে দাও। আমরা চলতে পারি না, হাঁটতে পারি না, ভাষা হারিয়ে ফেলেছি। কোন ভাষায় তোমার কাছে কান্না করলে তুমি খুশি হবে আমি জানি না। আমি শুধু ভাঙ্গা ভাঙ্গা আওয়াজ দিয়ে বলতে চাই, আল্লাহ তুমি আমাদেরকে মেহেরবানি করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হয়ে গেলেন, তিনি বললেন, সালামুন আলা ইব্রাহিম, ও আমার ইব্রাহিম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তোমাকে অভিনন্দন জ্ঞাপন করছি। তুমি যে ত্যাগ রচনা করলে, ত্যাগের ইতিহাস রচনা করলে, তোমার জন্য শান্তি, আমি শান্তির ঘোষণা দিচ্ছি। শুধু তাই না, কাযালিকা নাজজিল মুহসিনিন। আবার তিনি বললেন, ইব্রাহিম, শুধু তোমার জন্য আমার এই সালাম থাকলো না, কিয়ামত পর্যন্ত যারা এমনি ভাবে পশু কুরবানি করবে, তো আমার সন্তুষ্টির জন্য কুরবানির ইতিহাস রচনা করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে এমনি ভাবেই পুরস্কৃত করতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা পুরস্কার নিতে চাই, কি বলেন, ঠিক কিনা? এই বিষয়ে আলোচনা হয়েছে। আজকে বিলিয়ে দেওয়ার দিন, আজকে ত্যাগের দিন। এই এলাকায় যেন একজন মানুষ না থাকে যাদের হাতে গোশত পৌঁছায় না, কি বলেন, ঠিক কিনা? আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি। এই মসজিদের প্রতিবেশী, এই মসজিদে যারা নামাজি, যারা কুরবানি দিতে পারে না, তাদের জন্য আমি সামান্য চেষ্টা করছি গত বছর থেকে। আপনারা আমাকে সহযোগিতা করেছেন। 93,900 টাকা আমি পেয়েছি। গত বছরে 1,050 টাকা আমার কাছে আছে। ধরে নেন আমার কাছে 94,000 টাকা আমার কাছে আছে, কিন্তু আমি 1,20,000 টাকা দিয়ে ইতিমধ্যে পশু কোরবানি কিনে ক্রয় করেছি। আমি জানি না এই টাকা কিভাবে হবে, কিভাবে আমার বাকিটা আমি পূরণ হবে আমি জানি না, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি আপনাদের জানা মতো এমন কেউ থাকে, আমি এটা একেবারে গরিবদের জন্য আমি করি নাই। গরিবরা 10 জায়গায় যেতে পারে, কি বলেন, ঠিক কিনা? আমি এটা করেছি তাদের জন্য, ওই সম্ভ্রান্ত আল্লাহর বান্দারা যারা মানুষের কাছে হাত পাতবে না, ওই ভদ্র মানুষগুলো, সজ্জন মানুষগুলো যারা মানুষের কাছে হাত পাতবে না, আমি যে তাদের কাছে পৌঁছে দেব, আমরা তাদের ঘরে ঘরে পৌঁছে দেব। আমি এই লোনের মধ্যে পড়ে গিয়েছি। আপনারা যদি লোনে শরিক হতে চান, এই আহ্বান থাকবে। আর না হয় আল্লাহ তাআলার গায়বী মদদ দিয়ে কি হবে, এই লোন আমার পরিশোধ করতে হবে। কিন্তু আমার মন বলছিল, ছোট্ট একটা গরু দিয়ে আমি চাহিদা পূরণ করতে পারবো না। কিন্তু আমার বিশ্বাস, আমার মনিব আমাকে কখনো নিরাশ করেন না, আমাকে কখনো হতাশ করেন না। আর আপনারা তো আমার পাশে আছেন সহযোদ্ধা হিসেবে, আপনারা আমার সাথে শরীক আছেন সব কাজে। আমি আপনাদের সবাইকে ইতিহাসের সেই সামান্য স্মৃতির দিকে ইঙ্গিত দিয়ে আর এলাকাবাসীকে আহ্বান জানাবো, এক্ষুনি আপনারা চলে আসুন, আমরা এক্ষুনি জামাতের জন্য দাঁড়িয়ে যাব। এই স্মৃতির দিকে আপনাদেরকে একটু ইঙ্গিত দিয়ে আপনাদেরকে আবারও বলবো, নামাজ হবে, নামাজের পর খুতবা হবে, খুতবা শেষ করে মসজিদ থেকে বের হবেন। আপনার জন্য আধা ঘন্টা আমরা আপনার জন্য নামাজ আগিয়ে দিয়েছি, কিন্তু আমি যখন লক্ষ্য করি নামাজ শেষ হওয়ার পরে আপনারা খুতবা না শুনে আপনারা বের হয়ে যান, তখন আমার দুঃখ হয়। এতটুকু তাড়া আপনাদের সয় না, 10-15 মিনিটের তাড়া আপনাদের সয় না। মুনাজাতে অংশগ্রহণ করতে আপনার মন চায় না,
আপনাদেরকে নিয়ে আমার অনেক কষ্ট বোধ হয়। আমি যুবক তরুণদেরকে আহ্বান জানাবো, আসো দেশবাসীর জন্য দোয়া করব, এলাকাবাসীর জন্য দোয়া করব। গত 1 বছরে এই মসজিদের আমার ডজন ডজন ভাই বোনদেরকে আমরা হারিয়েছি, যারা আমাদের সাথে নামাজ পড়েছিল। আজকে তারা জামাতে আমাদের সাথে শরীক হওয়ার কথা ছিল, পরিণত বয়সে পৌঁছায় নাই। এর আগেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন, আমাদেরকে রেখে গিয়েছেন। আমাদের মতো অযোগ্য লোকদেরকে এই মিম্বারে বসার জন্য রেখে গিয়েছেন। এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। সর্বশেষ একটা কথা বলেই শেষ করতে চাই, ইনসাফ প্রতিষ্ঠা করুন, ইনসাফ প্রতিষ্ঠা করুন। মানবতার জীবনে ইনসাফ হচ্ছে সবচেয়ে দামি জিনিস। সমাজের সর্বক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করুন, ব্যক্তি জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করুন, সাম্য প্রতিষ্ঠা করুন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন, গোটা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করুন। এই ইনসাফের উপরেই গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে। এই ইনসাফ যদি প্রতিষ্ঠিত হবে, মানুষের কাছে হাত বাঁধবে না। এক টুকরা গোশতের জন্য মানুষের কাছে মানুষ দৌড়াবে না, মানুষ ঘরে বসে থাকবে, আমরা সবাই দৌড়ে যাব তাদের কাছে। এটা হলো কি ইনসাফ। এই ইনসাফ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেদিনই হবে ঈদ। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে অমর বাণী আপনাদেরকে শোনাচ্ছি। তিনি বলেছিলেন, ঈদ আসেনি তাদের তরে যারা পড়েছে নতুন বেশ, পরকাল ভয়ে পূর্ণ যেমন সে মন তরে ঈদের রেশ। নতুন পোশাক না, দামি দামি বড় বড় গরু কোরবানি না, আল্লাহর ভয়ে অন্তর সন্তুষ্ট হয়েছে কিনা, এইটা হলো আজকের বিবেচনার বিষয়। আসুন আমরা আল্লাহর কাছে ওয়াদা করি, আয় আল্লাহ, তুমি আমাদের কোরবানিকে তুমি কবুল করে নাও, আমাদের অন্তর জুড়ে তোমার ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও, আমাদের অন্তরগুলোকে ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও, মানবতার পাশে দাঁড়াবার তৌফিক দাও, মানবতার প্রতি ইনসাফ করার তৌফিক দাও। আমরা সবাই কি করি, আমাদের কন্যা সন্তান সহ সবার প্রতি ইহসান করি, আমাদের বেগমদের প্রতি ইহসান করি, নারী জাতির প্রতি ইহসান করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ঈদের প্রাক্কালে আপনাদেরকে এই সংক্ষিপ্ত পরিসরে এই কয়টি কথা বলেই আজকে ঈদের আলোচনা শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আয় রব্বুল আলামিন, আয় আমাদের মালিক, আয় আমাদের মুনিব, জীবন মৃত্যুর মালিক, আয় আল্লাহ। 1442 হিজরিত এই জুলহিজ্জা মাসের 10 তারিখ ঈদুল আজহার নামাজ আদায় করে আপনার রাজকীয় দরবারে হাত তুলেছি গো আল্লাহ। বড় লজ্জা লাগে গো আল্লাহ, এই হাত তুলে কি চাইবো, কিভাবে চাইবো, চাওয়ার ভাষা আমাদের নাই গো। হায় আল্লাহ, মনে হয় যেন গোটা জীবন নিকষ কালো অন্ধকারে ঢেকে গেছে। মনে হয় যেন আল্লাহ মৃত্যুর পরোয়ানা নিয়ে ঘুরছি গো আল্লাহ।
কখন না জানি মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যায়। ওই মালাকুল মউত কখন না জানি মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয়ে যায়, গুজারি না। আজকের এই আনন্দ ঘন দিনে, এই ঐতিহাসিক দিনে আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি, সবাই পড়ি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আয় আল্লাহ, তুমি তো বড় ক্ষমাশীল, তুমি তো বড় দয়াবান, তুমি ক্ষমাকে ভালোবাসো, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। হায় আল্লাহ, আমরা স্বীকৃতি দিচ্ছি আমাদের গুনাহের কারণে এই মানবতার জীবনে দুঃখ নেমে এসেছে। হায় আল্লাহ, ঈদের আনন্দ বিবর্ণ হয়ে গেছে, ঈদের আনন্দ আজকে বিষাদে ঢেকে গেছে। হায় আল্লাহ, আপনি মেহেরবানি করে করোনার এই মহা বিপদ থেকে গোটা দেশবাসীকে আপনি নাজাত দিন। হায় আল্লাহ, আমরা বড় বিপদে পড়ে গেছি, দুনিয়ার কোনো উদ্ধারকারী আমাদের নাই। সবাই পড়ি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ, আপনি আমাদের উত্তম অভিভাবক, আপনি আমাদের জন্য যথেষ্ট, আপনি আমাদের সর্বোচ্চ সাহায্যকারী। আল্লাহ, আপনি আমাদের উপর সাহায্য করুন, আল্লাহ আমাদেরকে রহম করুন। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিলে আপনার রহমতের কোনো কমতি হবে না। হায় আল্লাহ, কত পিতা হারা, কত মা হারা, স্বামী হারা, বুক ভেঙে চুরমার হয়ে যায়, এমন কত ভাই বোনদেরকে নিয়ে হাত তুলেছি গো আল্লাহ। তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও। হায় আল্লাহ, যাদের নাম বললাম আর যাদের নাম বলতে পারলাম না গো আল্লাহ, স্মৃতির সাগরে ঢেউ বইছে গো আল্লাহ, তুমি তোমার এই গোলাম গুলোকে মাফ করে দাও। হায় আল্লাহ, এই মসজিদ যারা প্রতিষ্ঠা করেছে আল্লাহ, কি সুন্দর নাম দিয়েছে ইসলামী সমাজ কল্যাণ মসজিদ। আল্লাহ, তুমি ইসলামের মাধ্যমে সমাজের কল্যাণ করার তৌফিক দাও। তুমি আমাদের সামান্য কুরবানি কবুল করে নাও। হায় আল্লাহ, আমরা চেষ্টা করেছি আল্লাহ তোমার কিছু বান্দাদের পাশে দাঁড়াবার, তুমি আমাদের চেষ্টাটুকু কবুল করে নাও। তুমি আমাদের ইখলাস পয়দা করে দাও, সিনসিয়ারিটি পয়দা করে দাও, ভোগ বিলাস মুক্ত অন্তর দাও, লোভ মুক্ত অন্তর দাও। আল্লাহ, তোমার সিদ্ধান্তে রাজি থাকার তৌফিক দাও। আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা নাই গো আল্লাহ, আজকের এই কুরবানির দিনে আব্বা আম্মা নাই যার, তার মতো দুঃখী মানুষ আর কেউ নাই গো। আয় আল্লাহ, আমাদের মতো দুঃখী মানুষগুলোর দিকে তাকিয়ে সবাই পড়ি রাব্বির হামহুমা কামা রব্বায়ানি
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও, আমাদের আব্বা আম্মাকে জান্নাতের মেহমান বানাও। আয় আল্লাহ, তুমি তো বলেছ আবার জান্নাতে একত্রিত করে দেবে। আয় আল্লাহ, আব্বা আম্মার সাথে তুমি জান্নাতে একত্রিত করে দিও। আল্লাহ, বেগমারা ভাইদেরকে আবার তাদের বেগমদের সাথে একত্রিত করে দিও। স্বামীহারা বোনদেরকে আল্লাহ আবার স্বামীর সাথে একত্রিত করে দিও। আয় আল্লাহ, আমাদের সন্তানগুলোর উপর রহম করো। আল্লাহ, তুমি সন্তান দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলেছো, আমাদের সন্তানগুলোকে নেক সন্তান বানাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনি লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআল লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, চক্ষু জুড়ানো সন্তান দাও। আল্লাহ, চক্ষু শীতলকারী সন্তান দাও। আল্লাহ, আমাদের যাদের যাদের সন্তান নাই গো আল্লাহ, তুমি তাদেরকে আল্লাহ সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দাও। হায় আল্লাহ, এই মসজিদে আল্লাহ যুবকদের, তরুণদের হৃদয়ের স্পন্দন, এই মসজিদকে দিনে দিনে তুমি আবাদ করে দাও। এই মসজিদের মর্যাদা তুমি বাড়িয়ে দাও। এই মসজিদের পাশে মাদ্রাসাই বাইতুল মামুর আল্লাহ, এই মাদ্রাসাকে আল্লাহ খালেস দ্বীনি প্রতিষ্ঠান হিসাবে কবুল করে নাও। এই মসজিদ মাদ্রাসাকে আল্লাহ তোমার কুদরতের হাতে রেখে দিলাম, তোমার হাতে রেখে গেলাম। এই মসজিদকে তুমি হেফাজত করো, এই মাদ্রাসা খানাকে তুমি হেফাজত করো। সকল গায়বী সাহায্য দিয়ে আল্লাহ মসজিদ মাদ্রাসাকে তুমি মালামাল করে দাও। আয় আল্লাহ, গত 15 বছর পর্যন্ত গোটা দুনিয়াতে প্রায় 40 লক্ষ মুসলমান ভাই বোনকে অন্যায়ভাবে আমাদের থেকে বিদায় দিতে হয়েছে। আল্লাহ, ওই জালেমেরা কত মায়ের বুক খালি করে দিয়েছে, ওই জালেমেরা কত বোনকে বিধবা করেছে, কত সন্তানকে পিতা হারা করেছে। ওই ফিলিস্তিনের মাটি আল্লাহ, ওই ইরাকের মাটি আল্লাহ, ওই আফগানের মাটি, রক্তে রঞ্জিত লিবিয়ার মাটি, সিরিয়ার মাটি আল্লাহ তুমি আজাদ করে দাও। আল্লাহ, তুমি আজাদ করে দাও, মুক্ত বানিয়ে দাও। গোটা দুনিয়াতে আল্লাহ শান্তির পয়গাম ছড়িয়ে দাও। মানবতার প্রতি ইহসান করো। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমার ভাইয়েরা যারা আছে আল্লাহ, তারা তো তোমারই বান্দা, তুমি তাদের প্রতিও রহম করো, তুমি তাদের প্রতিও রহম করো, তুমি তাদের প্রতিও দয়া করো। সত্যের পথ জানাবার আমাদের তৌফিক দাও। আল্লাহ, আমরা পশু কুরবানির নিয়ত করেছি, আমাদের কুরবানিগুলো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের এই কুরবানিগুলোকে কবুল করে নাও। পশমে পশমে আল্লাহ তুমি আমাদেরকে সওয়াব দান করো। সবাই পড়ি, ইন্না সলাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ আর যারা যারা দোয়া চেয়েছেন, আল্লাহ সাবেক সভাপতি সাহেব, আল্লাহ তিনি দূর থেকে দোয়া চেয়েছেন, আল্লাহ সবার মনের বাসনা পূরণ করে দিন, মনের কামনা পূরণ করে দিন। আয় আল্লাহ, আমাদের যা কিছু বলতে পারলাম না সেই দোয়াগুলো তুমি কবুল করে নাও। শেষ কথা বলি, আল্লাহ তুমি আমাদের জন্য বাইতুল্লাহর দরজা খুলে দাও, কাবা ঘরের দরজা খুলে দাও। কতদিন হয় কাবা ঘর দেখি না, বুকের যন্ত্রণা বুকেই তো চাপা দিয়ে আছি। মদিনার দরজা খুলে দাও। আল্লাহ তুমি আমাদের সবার দোয়া কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি محمد وآله وصحابه وأزواجه وأهل بيته। আল্লাহ বিশেষ করে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, তার পরিবার পরিজন বংশধর, আল্লাহ তাদের উপর তুমি আরো বেশি বেশি রহম করো, তাদের মর্যাদা তুমি আরো আরো বাড়িয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি وصحابه أجمعين آمين آمين। মরণকালে আল্লাহ আমাদের সবার মুখে জারি করে দিও কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।